मार झाड़ू मेरे झेकी दे को लपलप लौरा सदे ठंडा मेरे हाथ के दूर को और चिड़िए दे नाल ना 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 मोजना ना मोजना तारे दीवार दी कितना जंजाल कितना जंजाल मार झाड़ू मेरे झेकी दे को It's connected. Paired. ना मोजना ना मोजना तारे दीवार दी कितना जंजाल कितना जंजाल मार झाड़ू मेरे झेकी दे को ना मोजना तारे दीवार दी कितना जंजाल कितना जंजाल मार झाड़ू मेरे झेकी दे को लपलप लौरा सदे ठंडा मेरे हाथ के दूर को और चिड़िए दे नाल ना मोजना तारे दीवार दी कितना जंजाल कितना जंजाल कितना जंजाल कितना जंजाल जंजाल अब्दुल्ला आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार आया हुकुम बरदार आया हुकुम बरदार देखो जितना काला रंग आखिर तितना जबर ढंग जितना काला रंग आखिर तितना जबर ढंग सारा झटपट काम करने वाला सच्चा समझदार सारा झटपट काम करने वाला सच्चा समझदार बहुत ठोक मिजाजी राजी भी मालिक माहलदार बहुत ठोक मिजाजी राजी भी मालिक माहलदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया আরে কেউ বেগম মজিনা মস্করা করছিস যে কেন আমি কি বেগম হতে পারি না নাকি দেখ বাদি একটু দিদি দিদি রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো সেটা কি ভালো হবে ফের মস্করা তবে আমি যেমন করে পারি বেগম হবই মজিনা পালাই কোথায় তুই মজিনা হুকুম বিবি সাহেবা
একবার আলির বউকে ডেকে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও, আর আলী কাঠুরের। কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি, আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি, তুমি আমার তেমন মেয়ে নাও। তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে আর 10-12 ফাও। বটে বটে আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12। বটে বটে বলো কি? আমি যা হাসি চাপতে পারছি না। তারপর হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? বন্ধু, কোন বেয়াকুম বলে বন্ধু? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা দিদি করবো। ওমর দিদি কেন ডাক দিচ্ছিস ওকে? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস ওকে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস ওকে? রেতের বেলি মারত কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাচ। রেতের বেলি মারত কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাচ। ভিজে কাঠ বাঁচিতে ঘটে বেছে হয় মহা ঝঞ্ঝাট। ভিজে কাঠ বাঁচিতে ঘটে বেছে হয় মহা ঝঞ্ঝাট। এটা করতে হয় না ওটা সে মরি বুকে। এটা করতে হয় না ওটা সে মরি বুকে। আমার প্রতি কেন ডাক দিচ্ছিস বুকে? এই যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আর দাম কি দিদি, অমনি দিতে হয়। তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানে। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যাওয়ার না, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে ভাই গাছ কাটিবে করাবান, আরে ভাই গাছ কাটিবে করাবান, ধইলে পেট লাগাবে করাবান। আরে ভাই গাছ কাটিবে করাবান, আরে ভাই গাছ কাটিবে করাবান। মারিসে ঝুঁক ফুটিয়ে ঘাও, মোটা বুড়ি তাতে শানবে না, মুড়িয়ে তুল খুব জোরে লাগা। মারিসে ঝুঁক ফুটিয়ে ঘাও, মোটা বুড়ি তাতে শানবে না, মুড়িয়ে তুল খুব জোরে লাগা। কাঁচা ডাল কুপিয়ে কাটি হেয়া হেয়া হো, কাঁচা ডাল কুপিয়ে কাটি শুকনো ভালে ভগাবান। আরে ভাই গাছ কাটিবে করাবান, আরে ভাই গাছ কাটিবে করাবান, ধইলে পেট লাগাবে করাবান। আরে ভাই গাছ কাটিবে করাবান, আরে ভাই গাছ কাটিবে করাবান, আরে ভাই গাছ কাটিবে করাবান। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও, আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা। আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো।
আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে। আয় বাজে তুই বেগম হবে গোলাপ দেখেছি, আমি বাদশা বলেছি। আয় বাজে তুই বেগম হবে গোলাপ দেখেছি, আমি বাদশা বলেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেঁকে দি, কান্দা বাংলার বাদশার লেজ লোকেই দেবে কি। আরে থাকলে তুই চটপট আয় বেগম করে নি, থাকলে তুই চটপট আয় বেগম করে নি। এই বেলা আয় আগে ভাবে নইলে পাবিনি। পাবো না কি রে? আরে বলিস কি রে? এইরকম ও কি কথা রে? কথা রে। তোর জন্য তখ্ত তাউস কফিন কিনেছি, কবর পেটে দশখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বলেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বলেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা হা হা হা। আমি বেগম। বাদশা বেগম ঝমঝমা ঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম ঝমঝমা ঝম। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরে কাঠ কাটা লিখেছে। কে আসে? ও কি একদম ঘোষণা, কোমর বন্ধে তলোয়ার, ছোলা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই। আর কেন সর্দার, ডাকাতের কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো পারি। ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খজান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিচিং আপ! ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশিম আর আমি এক মায়ের পেটেতে জন্মেছি, অথচ কাশিম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মরি করে নিও না। চলো আজ হীরাকের দিকে যাওয়া যাক। বন বন সুসান সান ভক্ত ভক্ত ভক্তলে ঝটপট মারতে হবে ছু। বন বন সুসান সান ভক্ত ভক্ত ভক্তলে ঝটপট মারতে হবে ছু। কাবুল পাখি বাজাতি হারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। কাবুল পাখি বাজাতি হারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। জুলুম বুঝে কোন মুলুকে পড়ব সারা শোন, জুলুম বুঝে কোন মুলুকে পড়ব সারা শোন। পড়ব পারব দেখিয়ে যাব ভুল হারামের গুণ, পড়ব পারব দেখিয়ে যাব ভুল হারামের গুণ। বন বন সুসান সান ভক্ত ভক্ত ভক্তলে ঝটপট মারতে হবে ছু।
বলে তো মনে হয় না। এদিকে তো সময় হয়ে এলো, এইবার নসিমের খেলাটা দেখা যাক। চিটিং ফাঁক। ইয়া আল্লাহ! তাই তো সন্ধে হয়ে গেল, আলু তো ফিরলো না। ওগো, এবার আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে যাবো বলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা, এসেছো? হ্যাঁ গা, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আছো গো? আস্তে আস্তে। কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে চড়া গেলো। হ্যাঁ গো, থলে কোথায় ফেলে গো? আস্তে কেন আসতে কেন? হ্যাঁ গা, ফুলকে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ। কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহন গো? তুমি ডাকাতি করতে আরে না, না। আমাদের বিষয় গো। আরে মরো, চুপ কর না, চুপ কর না। আরে চেঁচালে আমাদের গর্তানো যাবে। এত জানলি গো? আরে ডাকাতি করে দাও। আরে না, চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে, খোদা। আর শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? আর চুপ চুপ উফ। চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, চুপ করতে পারছি না গো। আল্লাহ আমার কান্না। হচ্ছে প্রতিমা। আস্তে আস্তে। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। ধরস ধরস করতেছি গো, জ্ঞান গনি নাই। ধরস ধরস করতেছি গো, জ্ঞান গনি নাই। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। ও কি করিস ছাই, নাচন কদন আসছে না মোর কদম যে বালাই। ও কি করিস ছাই, নাচন কদন আসছে না মোর কদম যে বালাই। আমি খুশ করছি তাই কি করবো কইতে রানী ভাই। আমি খুশ করছি তাই কি করবো কইতে রানী ভাই। চেপে থাক, চুপ করে থাক সাই। ওমর সইছে না সময়, চেপে থাকতেই পারি যত ডাক ছেড়ে দিশাই। তুই চুপ রো, মুই হাত খাই আর ডাক ছেড়ে দিশাই। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশিমের বাড়ি থেকে একটা কোনকে চেয়ার মারতে হবে। আমি এই চাই। হ্যাঁ लेव सखी देव भर पियाला पिलाओ दारू पिन। लेव सखी देव भर पियाला पिलाओ दारू पिन। लाल शिराजी आंगुर शराब गुल के तर रंगीन। लाल शिराजी आंगुर शराब गुल के तर रंगीन। लेव सखी देव भर पियाला पिलाओ दारू पिन। नैना में चांदनी में खबर, अब कभी दो दिल प्यारा। नैना में चांदनी में खबर, अब कभी दो दिल प्यारा। घूमना फिरना खुश करना काम बड़ा संगीन। घूमना फिरना खुश करना काम बड़ा संगीन। लेव सखी देव भर पियाला पिलाओ दारू पिन। लेव सखी देव भर पियाला पिलाओ दारू पिन। ইয়ে ভাই সাহেব, আমোদ চলছে ভালো তো? সে বলছে এই সিরাজরে ডেট দে আমি রোজ
কিন্তু ও এই কাসেম সাহেবের মতো উঁচু মেজাজ আর দিলখোশ আদমি একটিও মেলে না। হ্যাঁ ঠিক। दस बोतल सिराजी ले आओ। बेदार सिराजी ढेले बीबीদের মদ্য বানিয়ে দাও। शाबाश 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 मदद मदद बंदे आसत मर्दाना औरत शाबाश 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 से दो पुत्री में उड़न वो सुहाज पैजामा दे छान दे चौगा खबसी साज से दो पुत्री में उड़न वो सुहाज पैजामा दे छान दे चौगा खबसी साज उल्टा साजे उलट पालट दारुआ में बिगा उल्टा साजे उलट पालट दारुआ में बिगा रंग रंग धूम चलाना आखिरी सत्संग शाबाश 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 কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? তুই কি বলছো? কি হয়েছে দিদি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গীন, এই কুলকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, কি যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুমকে দিয়ে মাপতে হয়। বুঝো তোমরা সাহেব দিদিকে ধরাধরি করো রে, আমি বাঁধিদের নিয়ে গান শোনাই। দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না, বলতে গেলে দুটো কথা, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, দেখে শুনে বোঝে তো মানো না। नसीबे मारले गोला, गोला धरे खा डाला, नसीबे मारले गोला, गोला धरे खा डाला, बेबर जरी दे देने वाला, बेबर जरी दे देने वाला, हवा बन जलाई झला बला मना शोना, देखे सुने बुझ तो मानो ना, देखे सुने बुझ तो मानो ना, খাবে পোলাও কারি হাঁকবে জুড়ি, পরে হাঁটুক পায়ে চিবুক মোড়ে, অত হয় কি না হয়, অত সয় কি না সয় থুড়ি, দেখো কেমন মজা রাজার রাজা, দিলে ধনের বোঝা আর ঋষির গোজা রে,
দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, দেখে শুনে বোঝে তো মানো না। হ্যাঁ গা আলী বাবা, কি গা প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। যেটা রুপিয়া তেতা দিগদারি, যেটা রুপিয়া তেতা দিগদারি, লাহুল দিলা ये क्या झक मारी, जेता रुपया तेता दिगदारी। हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में, हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में, रुपया बढ़ जाए दिन छोटी हो जाए, रुपया बढ़ जाए दिन छोटी हो जाए, कैसे चलेगा मेरा दिनदारी, जेता रुपया तेता दिगदारी, जेता रुपया तेता दिगदारी। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগমরা কি মুড়ি খায়? তা বটে, তা বটে। আলী বাবা, আলী বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছি। বটে বটে, খোদার দেবার লোক পাইনি। বড় কাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, মানে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেটারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তোর কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা এটা আর মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? এই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড়, যে ও তো সেই গুহার দরজা। ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোষ পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। দেখ
এখন 1 বস্তা হিরে, চুনি, পান্না, জহর, 1 বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বেদর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় পাক। দোর খুলে গেল। বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরণ ফাঁক, কদর ফাঁক, ভুট্টা ফাঁক। বাবা রে, কিসে তোর ফলে? কেউ বলে দে না রে। বলে দে, আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আলি, ওরে প্রাণের ভাই, আলি বলে দে না রে ভাই। যদি চাষরে যত লেখা পিতা মাতা দ্বারা সুতা সুতে রাখি এখনই উদিতে হবে দুয়াখি রহিবে না বাকি সবে পাখি ধনবান কিবা ঘোষ গরি যত লেখা ছিল সকলে কে যেন কি বলছে? আলি, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে দোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিশমিশ ফাঁক, আল্লাহ দোহাই, ফাঁক। কিচিং আপ। আলি, তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। কি বিবি সাহেব, দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন, আমার কেমন কেমন করছে কেন, আমার চুপ ছল ছল পাতাল তাল রক কেন টান টান, আমার চোখ ছল ছল পাতাল তাল রক কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা
কপটানি প্রাণ ভরানি চাই অলক্ষণ আমার কেমন কেমন করছে কেন মন আমার কেমন কেমন করছে কেন মন আমি কি করলাম কেন পরের ধন দেখে হিংসে করলাম মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম কেন বললাম না তুমি আমার মোহর স্থির হবে সাহেব স্থির হ আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস আবদাল্লা ডাকতে গেছে সাকিনা বিবি ও গো আলী ভাই গো ও গো আলী ভাই থামো থামতে যে পাচ্ছি না গো ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি তুমি কান্নাকাটি করে বোন বাজিও না। বিপদ ঘটবে আমি চলি ও আমার কি হলো মর্জিনা আমি যে তার আশা ছাড়তে পারছি না আশি রেখেছি প্রাণ, সে কি রে আসিবে ফিরে আসে রেখেছি প্রাণ। সুখ সাথ অদূষণ হাসিতেছি অখিলে সেই মোহিনী প্রেম গান প্রণয়ের সুখ টান আবেশে আকুল গোড়া প্রাণ জলে জ্বালা ধিকে ধিকে জেগে ওঠে ধীরে ধীরে আসে রেখেছি কে আর সোহাগ ভরে ধরিয়ে হৃদয় পারে মুছাবে মরম ব্যথা আদর করে প্রেম ডোরে বাঁধি মরে পরাবে রে সতী রে আসে রেখেছি প্রাণ। ভালোবাসি তাই ভালোবাসিতে আসে আমি যে বেসেছি ভালো সে বাসা সে ভালোবাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে সে
ভালোবাসে, তাই ভালোবাসিতে আসে। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? কি ভাবছিস? আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললে? চুপ বাজি। বা, কেউ পেশাব মতো ফোস করে উঠে বলে এইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লা? বাহ, বসে পড়লি যে মর্জিনা? তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিজান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো বলল আমার কিনে ফেললি যে মর্জিনা। হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানেন, এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে। কাশিম চাচার 4 ভাই করে কাটার লাশ। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইলে দে, পাটানার শরাব, দোবানার জলপাই, 4 পয়সার আন্দা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌদির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশিলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো।
তা মোহর পায় না, এ দেখি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাবো শাহজাদি, মরে যাবো। আমি গরিব, নেব না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না না না, চাকরি হয়, চাকরি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি দিদি সাহেব। জানতে পারছিনি না? না না, চোখ পাথর। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা তুমি বড় আছাড়ি, আমার নিকে হতে সাধা। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন দিদি চাল আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मियां। गीत झक मारी हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। मजा उड़ावे बेईमान को ऐसा है दगादारी। बेईमान को हो मियां, बेईमान को हो मियां, बेईमान को ऐसा है दगादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने। সর্দার, কি ব্যাপার? সেই রাস্তা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, ডবল বাটপার, মাল সবার। ये क्या बात? माल तो छुपात। आओ हमारे साथ, मत रहो तो साथ। আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। कितना होशियार, कभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। बहुत अच्छे सर्दार। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला हक्का फसियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बड़ा हारम जान। साला पक्का फसियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बड़ा हारम जान। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढके को थका दिया। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढके को थका दिया। साला क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, मेरा जान लिया, साला क्या किया मियां, क्या
मेरा जान लिया साला लूट लिया साला लूट लिया मेरा जान लिया साला लूट लिया साला लूट लिया मेरा जान लिया मेरा जान लिया। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা শুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আপেল খায়, মনে হলো মৌতাজ বুঝি কানের ছাড়ি ছাড়ে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মোটাটার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি তাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সারারাই ঠাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার কাজে ফিরি খুঁজে পেতে আমাকে ঠিক বাড়ি করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গদ্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাকুর বটে। নাও চোখের বাঁধন খোলো, এই না বকশিস। ভাই আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িতে দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফাতে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ধুর করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশায়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশায়ে নিয়েছে রে। আমার অন্ত প্রাণ দিয়ে আমারে বাজাইছে, টানে টানে প্রাণে টেনে নিয়েছে। আমি ময় সে আমারে সে ময় করেছে রে। আমি ময় সে আমারে সে ময় করেছে রে। প্রেম স্বপ্ন দেখা চলেছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশায়ে নিয়েছে রে।
এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে মিশে মিশাইয়ে নিয়েছে রে। মর্জিনা, কি দিদি সাহেব? নসিবে আমার ছিল, কি করি বলতো? কি আর করবে দিদি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। আরে আগে এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। প্রতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে। আমি যে ঘৃণায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোগে দিদি সাহেব, আমি যাই। ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো দিদি সাহেব? বলবো? থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে। লোকজন হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাশ্মীর যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে দিদি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামী গলা ধরে সোহাগ করছো, আর কাশিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণী কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা, বল না কে? যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? সাকিনা বলি, কেউ দিদি এলে? ও দিদি রে, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি ওকে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ওকে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ডালি ঠান্ডা পানি ফুল মলিল আর নয়নে চার, ডালি ঠান্ডা পানি ফুল মলিল আর নয়নে চার, ওকে ফুল শুকনো ডালে দেখবি যদি আর। সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভগ্না বধূ, সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভগ্না বধূ, ধরলে ফুল হায় লোয়া ফুল ফুল ফুরে হাওয়া, ধরলে ফুল হায় লোয়া ফুল ফুল ফুরে হাওয়া, হলো দেখবি যদি আর, সাধের লহর জান ভরে যায়, ওকে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ওকে ফুল শুকনো ডালে দেখবি যদি আর। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি কিসের আপ্যায়িত হব? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আরে বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার ভবন লীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল বাঁধলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব,
আপনার সবার ঘরে আরাম করবেন চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে দিদি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আপনার না, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সবার সময় হয়েছে, ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার। না বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। ওদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? সব ডাকাত করেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? সব ডাকাত করেছে। ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস। মেঘু আফসোস দুশ্মন জান গেছে রে, মেঘু আফসোস দুশ্মন জান গেছে রে। सच यही बात डाकत पड़ेছে। सच यही बात डाकत पड़ेছে। কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। আলবাত বহুত মজা হয়েছে, আলবাত বহুত মজা হয়েছে। তাই তো বেলা হয়ে গেছে দেখছি। বড়লোক হয়ে অব্দি ভোর দেখার হয়ে ওঠে না।
জনাব আইলে। বাবা, এই দরবেশ আমার নতুন দোষ, বড় শক্ত সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব, আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদী মজরিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। খোদা, আর একবার আমার সহায় হ। बढ़िया इल्म तेरा, क्या बढ़िया इल्म तेरा, मौजा से घुमाओ फुर्ती से हिला, मौजा से घुमाओ फुर्ती से हिला, सच्चा बिछुआ तेरा, क्या बढ़िया इल्म तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ा खुशियों से लगा, अरे जोर से पकड़ा खुशियों से लगा, कभी मत घबरा जानी मेरा, क्या बढ़िया इल्म तेरा। কি করলি মর্জিনা, কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। ঠিক করেছি মর্জিনা, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মজরিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মজরিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মজরিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব।
এখন আমি শান্তিতে মরতে পারবো না চেনা দোস্ত হুসেন। জি সর্দার। মদিনা আমার কন্যার সমান। আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার সবই তো দিলেন, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? মর্জিনা, তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ। চাঁদ চকরে আধারে আধারে নীল শোভা প্রাণ ভরে। চাঁদ চকরে আধারে আধারে নীল শোভা প্রাণ ভরে। প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় শোভা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। দেখো এমনি করে সোহাগ ভরে মন চরে বেঁধেতে মধুরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় শোভা প্রাণ ভরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় শোভা প্রাণ ভরে। আনন্দ আনন্দ। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় সুধা প্রাণ ভরে। প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। দেখো এমনি করে সোহাগ ভরে, দেখো এমনি করে সোহাগ ভরে। মন চোরে বেঁধেতে মধুরে। চাঁদ চকরে আধারে আধারে প্রিয় সুধা প্রাণ ভরে। একবার দাঁড়াও সকলে।
এ সুপার হিট স্পিকারটা দেবে দাদা হ্যাঁ হ্যালো 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 চুপ নমস্কার, আমাদের নাট্য অনুষ্ঠান সমাপ্তি হলো। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা পঞ্চম বছর আপনাদের কাছে নিবেদন করেছিলাম আমাদের মর্জিনা আব্দুল্লাহ বা আলীবাবা 40 চোর। এরপর আমি আমার খুদে শিশু শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। নমস্কার, আমার নাম দিয়া করে, আমি মর্জিনার চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম আলিম মণ্ডল, আমি হোসেনের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম রিয়া করে, আমি মর্জিনা বেগমের চরিত্রে, সাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম অঙ্কিতা মণ্ডল, আমি কাশেমের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম রূপসা হাজরা, আমি ফাতেমা চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম ধ্রুব দাস, আমি আলীবাবা চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম প্রিয়াংশু পাল, আমি ঢাকাতে সহচরী অভিনয় করেছি। নমস্কার, আমার নাম অঙ্কিত প্রামাণিক, আমি ঢাকাতে সহচরীর অভিনয় করেছি। নমস্কার, আমার নাম জয় মাঝি, আমি ঢাকা দলের বড় শ্রদ্ধা। নমস্কার, আমার নাম বর্ষা মাঝি, আমি ঢাকাতে প্রধান সহচরী চরিত্রে অভিনয় করলাম। নমস্কার, আমার নাম রঞ্জিত ঠাকুর, আমি ঢাকাতে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম সৌম্য দাস, আমি নমস্কার, আমার নাম পিউ মাঝি, আমি বাদির চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম পৌশালী মাল, আমি বাদির চরিত্রে অভিনয় করেছি আর কাঠুর চরিত্রে অভিনয়। নমস্কার, আমার নাম অর্ণব প্রামাণিক, আমি কাঠুরের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম সৌম্যজিৎ মণ্ডল, আমি কাঠুরের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম অঙ্কন প্রামাণিক, আমি কাঠুরের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম আনন্দ রাজমন্ডল, আমি কাঠুরের চরিত্রে অভিনয় করি। নমস্কার, আমার নাম ঋষি মর্জি, আমি কাঠুরের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম রঙ্গন ঝাড়, আমি কাঠুরের চরিত্রে করেছি। নমস্কার, আমার নাম পূর্ণিমা মাঝি, আমি আব্দুল্লাহ চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম অনুজয় মাঝি, আমি মুস্তাফা চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। এবং এছাড়া আমাদের নাটকের ব্যাক স্টেজে যারা ছিলেন, রূপসজ্জায় ছিলেন পুষ্প মণ্ডল, সমাধি এবং টিনা চক্রবর্তী এবং তমাল প্রামাণিক, যিনি আমাদের এই সমস্ত কাঠুরুল এবং অন্যান্য সাজসজ্জা তৈরি করে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই তাদেরকে সবাইকে আমাদের নাট্যঘরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আপনাদের সামনে কি বলবেন বিশ্ববিদ্যালয় আমাদের ধ্রুব দাস। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ কালী পুজো, শুভ দীপাবলি, জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা দুর্গা। এতক্ষণ আপনারা দেখলেন আব্দুল্লাহ মর্জিনা নাটকটি বা আলীবাবা 40 চোর। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা দেখলেন 5টি বছর এরকমভাবে আমাদের সাহায্য করছেন, তো এটা খুব ভালো লেগেছে। আর আপনারা যে এত সুন্দর দেখলেন নাটকটি, তার পেছনে যে দুজন মানুষ পরিশ্রম করে গেছে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় স্যার প্রদীপ চক্রবর্তী আর স্যারের সহধর্মিনী টিনা চক্রবর্তী। হ্যাঁ, বৌমনিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে স্যারের ছেলে, মানে 10 দিন ধরে আমাদের সাথে অভিনয় করে গেছে, মানে রিহার্সাল দিয়েছে, কিন্তু শরীরটা খারাপ হওয়ার জন্য আজকে স্টেজে আসতে পারিনি। ও খুব পরিশ্রম করেছে, কিন্তু খুব খারাপ লাগছে ওর জন্য। তো বৌমনিকে কিছু বলার জন্য আমি বলছি। শুভ সন্ধ্যা। এরপর আমরা অন্তিম দিকে যাচ্ছি। এরপর আমাদের পরবর্তী যে আমাদের অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমাদের রক্ষা মায়ের নিরঞ্জন পর্ব এবং আমাদের শ্যামা মায়ের নিরঞ্জন পর্ব, সেদিকে হবো। এবং তার আগে একজন শিল্পী আমার কাছে অনুরোধ করেছেন, তার নৃত্য আমরা শুনবো এবং 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 ওর নৃত্য দেখে আমরা তারপরে আমাদের যে প্রতিমা নিরঞ্জন যে পর্ব আছে সেই প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা অংশ নেব।
আবার সকলকে আমাদের নাট্যঘরের পক্ষ থেকে এবং আমাদের যার জন্য আমরা এই অনুষ্ঠানটি করেছি এই চক্রবর্তী পরিবার, যারা আমাদেরকে এই মঞ্চটি দিয়েছে এবং আমাদেরকে সমস্তভাবে সহযোগিতা করেছেন রূপসজ্জা করতে এবং সমস্ত কিছু যারা দায়িত্ব নিয়েছেন, সেই চক্রবর্তী পরিবারকে আমাদের নাট্যঘরের পক্ষ থেকে অশেষ আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি চাইবো যে আপনারা যেভাবে আমার ছাত্রছাত্রীদের পাশে আছেন এবং এইভাবে আমাদের ছাত্রছাত্রীর পাশে থাকবেন এবং এই আমার ছাত্রছাত্রীদের অনুষ্ঠান যেন আগামী দিনে দীর্ঘায়িত করতে পারি সেই আশীর্বাদ করবেন। এই পর্যন্তই। এরপরে পরবর্তী নাটক দেখবার জন্য আপনারা অবশ্যই আমাদের মঞ্চে আসবেন। এই পর্যন্ত। আপনারা যাবেন না, একটা ক্ষুদে শিল্পী আমাকে অনুরোধ করেছে, তিনি একটি নাচবেন। ওনাকে বলবো আপনি আমরা মোবাইলটা নিয়ে নাগরবাগ কাছে এবং আমাদের নাগরবাগ কাছে গিয়ে সেখানে দিতে। এবং আরেকটি কথা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের এই নাটকটিতে আলো এবং ধ্বনি দিয়ে সহযোগিতা করেছেন নাগর বা পশ্চিমপাড়া, ওনাকে ধন্যবাদ।